আজকে দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি এখানে তো আমার গোপুসোনা আমার জন্য রান্না করছে। তো চলো তোমরাও দেখে নাও। দিদিভাই তো সবসময় আমার জন্য রান্না করে, আমি এখন দিদিভাইয়ের জন্য রান্না করি। আরে এগুলোর মধ্যে তো কিছুই নেই, সবই খালি। যা আমি একটু বাজারটাই আগে করে আনি। আরে আমি তো টাকা নিতেই ভুলে গেছি। ওই যে দূরে বাজার দেখা যাচ্ছে, যাই তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ দাদা ভাই বলুন, আপনি কি নেবেন? আপনার কাছে কি কি পাওয়া যায়? যে আমার কাছে এত রকমের শাকসবজি পাওয়া যায়। ঠিক আছে, সবকটা আমাকে অল্প অল্প করে দিয়ে দাও। বলছি ঠিক আছে, তুমি আমাকে ব্যাগটা দাও, আমি ভরে দিচ্ছি। এই যে তোমাকে সব সবজি আর সব শাকগুলো ভরে দিলাম এই ব্যাগের মধ্যে। তুমি নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো। দাও। এই যে দোকানে তোমার টাকাটা, পরে আবার দেখা হবে। হ্যাঁ তোমার সাথে। এই যে রাধে রাধে। আজকে তো অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। ব্যাগটাকে সাইডে রেখে আগে দিদিভাইয়ের জন্য চাটা তৈরি করে নিই। আমার দিদিভাই তো ঘুম থেকে উঠে আগে চা খায়। গোপুসোনা তুমি আমায় ডাকছো ঠিক আছে দিদিভাই, তোমার জন্য আমি চা বানিয়েছি। কি? আমার গোপুসোনা আমার জন্য চাও বানিয়েছে? বাহ, কত সুন্দর ব্যাপার তো। বাহ, চাটা খেতে তো খুব সুন্দর হয়েছে। আমার গোপুসোনা তুমি একটু খেয়ে দেখো। আমার গোপুসোনা আবার বাজারেও গেছিল। ভক্তজন, আমি তো ভাবছিলাম আমার গোপুসোনা অনেক ছোট, কিন্তু ও তো অনেক বড় হয়ে গেছে দিন দিন। দেখো সে আবার বাজারেও গেছিল। আজকে নামগুলো হলো সৌমি,